বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী পরীক্ষা 2025 ফরিদপুর জেলা স্কুলের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলি নিয়ে আজকে আমি তোমাদের জন্য পর্যায়ক্রমে সমাধান দিচ্ছি। দেখো আজকে এখানে দেওয়া আছে, দেখো যে নির্বাচনী পরীক্ষা 2025 সাধারণ গণিত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ফরিদপুর জেলা স্কুল। প্রথমে প্রশ্নটা দেওয়া আছে বীজগণিতিক অংশ থেকে। সেটি হচ্ছে যে বীজগণিতিক অংশের যে প্রশ্নটা সেটা তোমার দেখো যে এটির সমাধান 1 নম্বরে দেওয়া আছে এখানে এই a প্লাস বি হোল টু দি পাওয়ার 4a মাইনাস বি হোল টু দি পাওয়ার তোমার 4। তাহলে এটি 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড নেই। এখানে লেফট হ্যান্ড সাইড a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোল টু দি পাওয়ারের কোনো সূত্র নেই। আমরা এটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখি ফলো করি যায় কিনা। যদি আমরা এটিকে এভাবে লিখতে পারো কিনা তুমি দেখো যে দিলাম উপরে এস প্লাস বি হোল স্কোয়ার আর এটির উপরে দিলাম আরেকটি পাওয়ার, তাহলে 2 দুগুণে 4 আশা করি লেখা যায়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমরা তদ্রূপ এটিকে এভাবে লিখতে পারি কিনা। তাহলে আমরা যদি এটিকে মনে করি এ আর এটিকে মনে করি বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটি যায়। তাহলে আমরা এটিকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটি কিন্তু আমরা লিখতে পারি। এটি তোমার লেখা যায় যে যেমন আমরা জানি যে দেখো এ 4ab এটি সমান আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটি সমান কিন্তু আমরা এটি লিখতে পারি। এই 4ab এর সূত্র এখানে আমরা কিন্তু লিখতে পারি। ওকে, তাহলে এইখানে তুমি দেখো যে 4ab সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটি সমান আমরা এখানে লিখতে পারি যে এটির মান যদি তুমি মনে করে মনে মনে এ আর এটি মনে করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা যদি এটিকে 4ab এর সূত্র নেই তাহলে দেখো যে এখানে আমরা জানি কিন্তু কোনো সিদ্ধান্ত থেকে 4ab সমান সমান তোমরা আগে সূত্রটি বুঝো যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটি কিন্তু সূত্র আছে যে 2 ইন্টু অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস তোমার বি স্কোয়ার এটি সমান আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটি সূত্র লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো 4 পাওয়ারকে ভেঙে যদি আমরা এভাবে লিখতে পারি, মনে করো যে 4-এর ভিতরে 2 উপরে 2 দিলাম 2 দুগুণে 4, তাহলে এই ভিতরের টুকুকে যদি মনে করো এইটুকুকে এ আর এইটুকুকে যদি পুরোটুকুকে মনে করো বি, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এই এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে লেখা যায়। এইটুকুকে এ আর এইটুকুকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আবার আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস
বি এই হিসাবে আমরা আবার লিখতে পারি। খেয়াল করো, আমরা এখানে দেখছি এ প্লাস বি হোল স্কোয়ার, এই ভিতরের এ প্লাস বি হোল স্কোয়ারে মনে করবে এ, আর এ মাইনাস বি হোল স্কোয়ারে মনে করবা বি। তাহলে আমরা লিখতে পারি এটুকুকে এ মনে করলে যে এ প্লাস বি, আরেকবার লিখতে পারি এ মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো 4ab সমান হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকু সমান আমরা লিখতে পারি। দেখো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো এখানে 4ab। আশা করি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটাকে গুণ করো, দেখো 4 দুগুণে 8 বা 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ওকে, প্রুফ। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে দেখো এটি আমরা সূত্রের মাধ্যমে অর্থাৎ প্রয়োগ করে এটিকে সমাধান করতে পেরেছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা এবার যাই 2 নম্বরের প্রশ্নটি সমাধান করি। দেখো তাহলে এটি আমরা মুছে নিতে পারি। ওকে, এই 2 নম্বরের প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে 2 সলভ বা সমাধান। দেখো দেওয়া আছে এখানে এই দেখো যে এইখানে তোমার যথাক্রমে বলা হচ্ছে যে এ ও বি যথাক্রমে। তাহলে এ হলো এখানে 35, বি হচ্ছে তোমার এবং বি হলো 45, এর সকল গুণনীয়কের সেট হলে তাহলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এটি আমরা প্রথমে দেখো এখানে, সুতরাং এ ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো যে 35 আছে, এটিকে যদি আমরা লিখি দেখো যে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি দ্বারা যায় এটি। সুতরাং 2 5 দ্বারা বাদ দেয়, 5 7 35। ওকে, তাহলে আমরা লিখতে পারি 35 ইকুয়াল টু 1 গুণন 35 বা 5 গুণন 7 35। অতএব আমরা লিখতে পারি দেখো 1 5 7 35, অর্থাৎ এর উৎপাদকের সেট হলো এর 1 5 7 35। ওকে, আবার দেখো যে বি সমান আছে এখানে, বি কত, বি হচ্ছে 45। তাহলে যদি 45 হয় অতএব আমরা যদি এই 45কে ভাঙি তাহলে দেখো যে বি তো 45কে ভাঙলে 3 দ্বারা 3 15 45, এখানে দেখো আবার 3 দ্বারা দাও, 3 5 15। আশা করি বুঝতেই পেরেছেন। অতএব 45 সমান 1 গুণন 45 বা 3 গুণন 15। এখন দেখো 9 গুণন, তাহলে দেখো 5 গুণন 3-এর পরে 5 5 9 45। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি সেট সমান আমরা লিখতে পারি 1 3 5 9 15 45। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা এ সেট এবং বি সেট এর গুণনীয়কের সেট বের করেছি। সুতরাং এখন আমরা লিখতে পারি দেখো যে এইখানে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এর মান দেখো 1 5 7 35, 1 5 7 1 5 7 35 ইন্টারসেকশন
আর এটিকে আমরা লিখতে পারি 1 3 5 3 5 9 15 এই 45 হিসাবে আমরা লিখলাম 3 5 9 15 45। দেখো এর মধ্যে কমন কি 1, আবার 5 কমন, আর কিছু মনে কমন যায় না, 1 যায় 1, 5 যায় 5, 7 নাই, 35 নাই। সুতরাং আমাদের যে এই ইন্টারসেকশন বি এর মান বের হলো 1 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো আমরা এই উৎপাদকের অর্থাৎ গুণনীয়কের সেট আমরা বের করতে পেরেছি। এখন তাহলে চলো আমরা যাই 3 নম্বর যে প্রশ্নটি, পি স্কোয়ার ইকুয়াল টু 7 4√3, এটি আমরা সমাধান করব। তাহলে এটি মুছে নিতে পারো। ওকে, এবার দেখো তাহলে আমরা 3 নম্বরের প্রশ্নটি যা আছে সেটিতে যাই। দেখো 3 নম্বরে আছে, দেওয়া আছে যে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 বা পি স্কোয়ার সমান, এটিকে ভেঙে আমরা লিখতে পারি। দেখো আমরা যদি লিখি 4 যোগ 4√3 যোগ 3, পারি কিনা? পারি। 7কে ভেঙে 4 এবং 3 লিখলাম। এখন দেখো বা আমরা যদি লিখি যে এটিকে যদি সাজিয়ে লিখি, দেখো এই স্কোয়ার ফর্মুলা 2ab প্লাস 3কে যদি রুট দিয়ে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটি সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার সমান আমরা লিখতে পারছি। দেখো আমরা এখানে পি স্কোয়ার সমান ছিল 7 প্লাস 4√3, এই 7কে ভেঙে 4 এবং 3 এই দুটি অংশে বিভক্ত করেছি। 4-এ কিন্তু বর্গ সংখ্যা 2-এর উপর স্কোয়ার দেওয়া যায়, কিন্তু 3কে সরাসরি বর্গ করা যায় না, তাই এর উপর রুট দিয়ে এর উপর স্কোয়ার দিয়েছি। তাহলে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা এটি সমান লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষ যদি আমরা বর্গমূল নিই, দেখো এখানে পি স্কোয়ার যদি বর্গমূল করো তাহলে ব্যাপারটি দ্বারা এই রুট কিন্তু বর্গমূলের সাথে ক্যান্সেল গেল গা, তাহলে আমার অবশিষ্ট রইল যা √3। আশা করি যে পি ইকুয়াল টু 2 প্লাস √3, এটি হচ্ছে তোমার বলা হচ্ছিল পি এর মান নির্ণয় করো, অর্থাৎ নির্ণীয় মান। সুতরাং দেখো নির্ণীয় মান পি ইকুয়াল টু 2 প্লাস √3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই তোমার 3 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। ওকে, এখন আমি যাব যেটি 4 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে চলো আমরা এবার 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। ওকে, দেখো এইবার 4 নম্বরের প্রশ্নটি দেখো। 4 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে তোমার এখানে দেখো দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে a প্লাস বি, a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু সি প্লাস ডি, ডি প্লাস এ। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছো। দেখি এ প্লাস বি বাই হলো তোমার এ প্লাস বি, এখানে একটু ডাকটু দেখে নেই, এ প্লাস বি এখানে হলো বি প্লাস সি হবে, বি প্লাস সি। তাহলে বি প্লাস সি দেখো হয় বি প্লাস সি, উপরে এ প্লাস বি, বি প্লাস সি, আর এখানে আছে সি প্লাস ডি, সি প্লাস ডি নিচে এসে ডি প্লাস এ। তাহলে এখানে একটু সমস্যা তোমার
ডাটা একটু শুদ্ধ করে দিই, দেখো ভুল করেছি, প্লাস বি প্লাস সি বাই সি প্লাস ডি বাই ডি এ প্লাস এ। ওকে, তাহলে ডি প্লাস সি প্লাস, এখন এটি দেওয়া আছে, তাহলে আমরা যদি এটি থেকে সমাধান করি তাহলে দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। তাহলে ওই পক্ষ থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে দেখো বি প্লাস সি, একে এক বিয়োগ করলাম, আবার সি প্লাস ডি, আবার ডি প্লাস এ এক, ওই পক্ষ থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে দেখো এবার অনুপাতের মানের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে আমরা এটি রসাগু করি। এবার দেখো এ প্লাস বি মাইনাস গুণ করলে বি মাইনাস তোমার সি। ওকে, এইবার দেখো ডি প্লাস এ সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ। এই তাহলে আমরা লিখতে পারি, দেখো বি প্লাস সি, বি বি কাটা, এখানে মাইনাস সি, এখানে দেখো ডি প্লাস এ, ডি ডি যায়, এখানে রইল সি মাইনাস এ। ওকে, তাহলে আমরা এবার দেখো যে এবার আমরা তাহলে উপরে চলে যেতে পারি। দেখো এ মাইনাস সি আর এদিকে রয়ে গেছে সি মাইনাস, রয়ে গেল তোমার এ। তাহলে আমরা এটি দেখো ওই পক্ষ থেকে যদি একটা এ মাইনাস সি বি প্লাস সি ইকুয়াল টু, মাইনাস যদি একটা কমন নেই তাহলে হবে সি এ মাইনাস সি, নিচে এ ডি প্লাস এ। ওকে, তাহলে ওই পক্ষ থেকে যদি তুমি মাইনাস একটা বাদ দাও, দেখো আমরা লিখতে পারি এখানে, দেখো তাহলে মাইনাস যদি আমরা এখান থেকে একটা কমন নিয়ে নিলাম সি মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি এখানে রইল 1/বি প্লাস সি। আর যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে দেখো এ প্লাস ডি প্লাস এ বাই, এই তুমি এখন ডান দিকে যদি তোমার শূন্য হয় বা, এখন সুতরাং এ মাইনাস সি ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু সি, অথবা আমরা লিখতে পারি বি প্লাস সি প্লাস এ, তোমার এখানে লেখা যায় ডি প্লাস এ ইকুয়াল টু 0, বা এখানে যদি আমরা আবার লসাগু করি, দেখো বি প্লাস সি রসাগু এ ডি প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে ডি প্লাস এ বি প্লাস সি। এখন আর গুণন করলে দাঁড়ায়, দেখো এটুকু তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রুফড অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান দেখাতে বলা হচ্ছিল, প্রুফড তাই দেখানো হলো। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে সুতরাং এ ইকুয়াল টু সি বা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 0 প্রুফড, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, আমরা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করেছি, বিয়োগ করার পরে দেখো আমরা এখানে রসাগু করেছি এবং এখানে এ মাইনাস সি কাটাকাটি যায়, যেহেতু মাইনাস
বি আর এই ডি কাটা যায়, তাহলে অবশিষ্ট এ মাইনাস সি, এখানে সি মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এখানে এদিকে নিয়ে আসি একেবারে, তাহলে আমরা এটিকে প্লাস, ওটি জিরো হয়ে গেল ডান পক্ষ, তাহলে এ মাইনাস সি কমন। সুতরাং দুইটি রাশির গুণফল যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে যে কোনো একটা আলাদা আলাদা জিরো, সুতরাং এ ইকুয়াল টু সি অথবা এটি ইকুয়াল টু জিরো রসায়ন করলে, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তুমি ভালো করে বুঝতে পেরেছ। এখন তাহলে চলো আমরা 5 নম্বরের অঙ্কটি সমাধান করি। ওকে, এটি মুছে নিলাম। এবার দেখো তাহলে 5 নম্বরের সমাধান দেখো, মনে করি বা ধরি, এই ধরনের অঙ্ক থাকলে তোমরা একটা মনে করি অথবা ধরে নিবা যে দুইটি সংখ্যার অনুপাত, প্রত্যেক প্রশ্নেই এই অনুপাতের অঙ্ক একটা এবার আসবেই 100% শিওর আশা করা যাচ্ছে। তাহলে ধরি প্রথম সংখ্যাটি হবে তোমার, ধরো একটা গুণিতক এক্স, দ্বিতীয় সংখ্যাটি হবে তোমার 4x। তাহলে এদের লসাগু 180 দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি যে 3x, 4x এদের লসাগু সমান 3 4 যদি কোনো কাটাকাটি না যায় 12x হবে। তাহলে প্রশ্ন মতে আমরা দেখো লিখতে পারি 12x ইকুয়াল টু 180 বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি 12 ভাগের 180, কাটাকাটি করলে দেখো কত আসে, এখানে একবার যায় 12-র মধ্যে একবার গেল, থাকছে 6, 5 12 60, সুতরাং 15 পেলাম আমরা এর মান। তাহলে প্রথম সংখ্যাটি হবে, এখানে যা বলা হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো অতএব প্রথম সংখ্যাটি হবে 3x ইকুয়াল টু 3 ইন্টু এক্সের মান যেহেতু 15, তাহলে আমরা 3 15 45। অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে 4x ইকুয়াল টু 4 ইন্টু 15, তাহলে 4 15 হবে 60। অতএব নির্ণীয় সংখ্যা, সুতরাং নির্ণীয় সংখ্যা দুটি 45 60 আনসার এখানে শেষ উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আমি 5টি প্রশ্নের সমাধান করেছি সংক্ষিপ্ত। এই ধরনের প্রশ্ন এবার এসএসসি পরীক্ষা 2026 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে সমাধান করা হচ্ছে, পর্যায়ক্রমে আর বাকি প্রশ্নগুলো সমাধান করব। তার আগে একটি কথা বলে যে আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটি সমাপ্ত করলাম। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে দেবা। আশা করি আজকে তোমরা সকলেই ভালো থাকো। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম, ধন্যবাদ। ওকে।